একাদশী কিংবা নিরামিষের দিনে কিন্তু এই সাবুদানার খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো সাবুদানার খিচুড়ি আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে এরকমভাবে একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছি, জলটা ঝরে গেছে। এবারে এটাকে রান্না করব আমি। তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইতে দিয়ে দেব মুগের ডাল। মুগের ডালটা আগে ভেজে তারপরে প্রেশার কুকারে সিটি দেব। তো যে পরিমাণে খিচুড়ি সেই পরিমাণেই মুগের ডাল দিতে হবে। এটা তো সম পরিমাণে দিতে হয়, যেমন আমরা নর্মাল তোমার চাল দিয়ে খিচুড়ি করি সেরকমভাবে এটাও করতে হবে। তো মুগের ডালটাকে আমি তেল দিয়ে ভাজিনি, এমনি প্লেন কড়াইয়ের ওপরে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে প্রেশার কুকারে সিটি দেব। তো প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে। মুসুরির ডালটা মুগের ডালটা আমি ধুয়ে নিয়েছিলাম, গরম মুগের ডাল ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে সবজি কেটে নিয়েছি, বিনস, মটরশুঁটি আর ফুলকপি আর গাজর। এই কটাই সবজি দিয়েছি। তো তার আগে আমি একটু সর্ষের তেলে বাদাম ভেজে নেব। বাদাম ভেজে হালকা করে ভেজে এটা বাদামটা তুলে রেখে দেবো। ওই তেলের ওপরেই আমি এবারে শুকনো লঙ্কা, তেজপাতা আর তোমার জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে ফোড়নটা একটু হয়ে গেলে তারপরে সব সবজিগুলো আমি ভেজে নেব লবণ দিয়ে। সবজির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর লবণটা অল্প পরিমাণেই দিচ্ছি কারণ আমার মুগের ডালে অলরেডি লবণ দিয়ে কুকারে সিটি দিয়েছিলাম। আর এখানেও অল্প পরিমাণে লবণ দিলাম সবজিগুলো ভাজার জন্য। পরে তোমার লাগলে পরে তখন লবণ আবার দেব। তো চলো এবারে পরের প্রসেসিংয়ে যাই। আর এখানে কেটে নিয়েছিলাম লঙ্কা, টমেটো আর আদা কুচিটা এখানে দিয়ে দিলাম। আগেও দেওয়া যায় কিন্তু আমি একটু পরে দিলাম আদার ফ্লেভারটা অনেকক্ষণ থাকার জন্য। আর এখানে হাফ আমি টমেটো ইউজ করেছি আর লঙ্কা দুটো ইউজ করেছি। তো দেখো লবণ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবারে আমি একটু হলুদ দিয়ে আরও ভালো করে সবজিগুলো ভেজে নেব। আর এইদিকে আমার প্রেশার কুকারে পুরো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, খুব একটা বেশি সিদ্ধ হয়নি, ঠিকঠাকই সিদ্ধ হয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সানরাইসের তোমার ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি জিরের গুঁড়ো দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো বন্ধুরা আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে ছিল যে মুগের ডাল, তো সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমরা একটা লাইক করে দেখো, যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো, আর পারো তো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। আর এখন আমি দিয়ে দিলাম তোমার সাবুটা দিয়ে এবারে ডাল সবজি সব সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি একটু গরম জল করেছিলাম, তো গরম জলটাকে দিয়ে দেব। সাবুর খিচুড়ি খেতে বেশ ভালো লাগে নিরামিষের দিন কিংবা উপোসের দিন, কিন্তু এই রকম খিচুড়ি খেতে সবারই ভালো লাগে। তো এই যে হয়ে গেছে, এবারে বাদাম দিয়ে দিলাম, বাদামগুলো যে ভেজে রেখেছিলাম। তো বাদাম দেওয়ার পরে আমি দিয়ে দেবো গরম জল। গরম জল আমি করে রেখেছিলাম, তো আন্দাজ বুঝে জলটা দিতে হবে। তো সাবুটা যেহেতু তোমার ঘন হয়ে যাবে সেরকম আন্দাজ বুঝে তোমার জলটাকে দিতে হবে। তো এই সাবুটা ভালো করে নাড়াতে হবে, তা না হলে তোমার সাবু কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে। সারাক্ষণ নাড়াতে হবে নিচটা। আর এই গরম মশলা দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। গরম মশলা দিয়ে আর বেশি তোমার রাখবো না। এখন পুরো সাবুটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো নামিয়ে নেব, তারপরে পরিবেশন করব। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়েও করে খেও। তো এখনের মতো রাখছি। ওকে, বাই।